বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। অনেক দেখো, আমি আজকে কি বসিয়েছি, ভাত বসিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে কালকে সকালের ভাত, এখন আমি আর মেয়ে, ছোটো মেয়ে মিলে খাবো। এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ভেজেছি। আর এই যে ঝুড়ি ভাজা চানাচুর। এখন এইটা খেয়ে সকালে টিফিন করবো, এটাই। আর বড় মেয়ে গেছে মাংস আনতে, এসে গেছে। দেখো মাংস, এই যে বড় মেয়ে মাংস এনেছে, এখনও বার করে নিই, রেখেছে। আমি ভাতটা খেয়ে তারপরে মাংসটা দেবো। আর এই যে চিজ নিয়ে এসছে আমুলের, আর তেলের প্যাকেট নিয়ে এসছে। আর মেয়ে, সেই ছেলেটার শরীরটা ভালো না, সর্দি কাশি হয়েছে বলে সেই ওষুধটা। চলো বন্ধুরা, আমরা এই ভাতটা খেয়ে তারপরে আমরা আবার ফিরছি তোমাদের সাথে গল্প করতে। দেখো বন্ধুরা, চিকেনটাকে ভাজছে, আর এইদিকে আলু ভাজা বসিয়েছে। আমার বড় মেয়ে আজকে রান্না করছে, বলছে মা আজকে তোমাকে রান্না করতে হবে না, ভাতটা বানিয়ে দিয়েছি শুধু। এখন বড় মেয়ে রান্না করছে, আর ছোটো মেয়ে গেছে তবে কিছুই করছে না। দেখো বন্ধুরা, এই যে চিকেনটাকে ভাজছে, আর এই পাশে আলু ভাজা বসিয়েছে। আজকে আমার বড় মেয়ে রান্না করছে, বলছে মা তুমি শুধু ভাতটা বানিয়ে দাও, আমি তারপর মাংসটা আজকে আমি বানাচ্ছি। আমার বলছি চলো তাহলে ঠিকই আছে, কেন আজকে অনেক বেলা করেই আজকে ঘুম থেকে উঠেছি, শরীরটাও ভালো লাগছিল না বলে। অনেক কাজ কাটাকুটিও করতে হবে, ওই জন্য মেয়ে ওইদিকে রান্না করুক, আর আমি ওইদিকে, আর ছোটো মেয়ে ওইদিকে বিশ্বকর্মা পুজো আছে। দেখো বন্ধুরা, আমার ছোটো মেয়ে আজকে ঝুল যাচ্ছে, মানে কারখানার মধ্যে বিশ্বকর্মা পুজো আছে। আর তোমাদের দাদাভাই নেই, দাদাভাই করতো, ও বাইরের কাজে গেছে, ওই জন্য ও আজকে রবিবার, ও আজকে পরিষ্কার করে দিচ্ছে, বলে থাক বাবা নেই আমি পরিষ্কার করে দিই। ও তো কালকার টাইম হবে না, কালকে অফিস যাবে। মঙ্গলবার দিনকে, বিশ্বকর্মা পুজোর দিনকে ওরা দু বোনেই ছুটি করবে। আর আমি ওই ময়লা ফয়লা বেশি ঝাড়তে পারি না, আমার না অ্যালার্জি আছে, শরীর খারাপ করে ঝুলফুল ঝাড়লে। ওই জন্য ওই ঝুলফুল আমি ঝাড়ি না, ডাস্ট অ্যালার্জি বলে ওইটা আমার আছে। দেখো আমাদের কারখানা, মেশিন পরিষ্কার করতে হবে, তারপরে ঠাকুরের পুজোর সব জিনিসপত্র কিনতে হবে। তো চলো বন্ধুরা, আমি আবার একটু পরে ফিরছি। এই যে চিনুর মাংস সিদ্ধ করতে বসাচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে চিনুর মাংস সিদ্ধ করতে বসিয়েছি। হলুদ আর এক ছিটে নুন দিয়ে মাংসটা সিদ্ধ করতে বসিয়েছি। আর এইদিকে আমার মেয়ে চিকেন রান্না হয়ে গেছে, জল দিয়ে দিয়ে চাপা দেবে। কালারটা খুব সুন্দর এসছে না বন্ধুরা? আমার মেয়েরাও, দুই মেয়েই রান্না করতে খুব সুন্দর পারে, কিন্তু ওদেরকে আমরা হাতে ধরিয়ে শেখাইনি, ওরা নিজেরাই থেকেই করে। দৌড়াচ্ছে, শুধু বদমাশি, শুধু বদমাশি। আজকে বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে, আজ 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার আর নাম নেই। সামনে বিশ্বকর্মা পুজো, এরকম কাদা প্যাচ প্যাচ ভালোও লাগে না, লোকজন আসবে বাড়িতে। দেখো বন্ধুরা, মাংস তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে একটু হয়ে গেছে, আমি এবার চিনুকে খাওয়াতে যাচ্ছি, খাই আবার ফিরছি। তা বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। আজকে রান্না করেছি শুধু মাংসের ঝোল আর ভাত। এই যে দেখতে পাচ্ছি, একাই ভাত করেছি, ভাতটা চিকেনের ঝোল, আলু দিয়ে, দেখছো বড় বড় আলু দিয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা।
এইটা আমার বড় মেয়ের। দেখো বন্ধুরা, এই যে এইটা দিয়ে আমার বড় মেয়ে রান্না করেছে চিকেনের ঝোল আলু দিয়ে। দেখতেই পাচ্ছ অনেক টেস্টি টেস্টি হয়েছে। তো চলো বন্ধুরা, এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আমি আবার ফিরছি। দেখো বন্ধুরা, আটা মাখছি। আজকে সেই দুপুর থেকে আসতে পারিনি, টাইমে কুলাইনি বলে। আটাটা মাখা হয়ে গেল, এবার নেচি কেটে লুচি ভাজবো। দেখো বন্ধুরা, আলু কেটেছি, আলু চচ্চড়ি করবো। এটা আলু চচ্চড়ি লুচি, আর দুপুরের একটু মাংসের তরকারি আছে, ওই দিয়ে রাত্রে ডিনার সারা হবে। দেখো বন্ধুরা, লুচি ভাজছি, সবাইকে খেতে দিয়ে দেবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। এই কদিন বেশি রাত্রি হবে, কেন ঘরে পুজো আছে, সব পরিষ্কার করতে হবে তো। তাও অর্ধেক কাজ হয়েছে, এখনও অর্ধেক কাজ বাকি আছে কারখানার। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। দুপুরের মাংস রান্না ছিল, সেইটা দিলাম, আর এই যে লুচি, আর এইটা আলুর তরকারি বানালাম। তো সবাইকে খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আমার ভিডিওটা তোমাদের সবার পছন্দ হলে লাইক থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।